ঘুমাতে যাওয়ার আগে অন্ধকার ঘরে ফোন ব্যবহার করেন? তাহলে এই তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখা এখন অনেকেরই অভ্যাস, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ অন্ধকারে ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকানো চোখের জন্য ক্ষতিকর হতে পারে। গবেষণা বলছে অন্ধকার ঘরে মাত্র ১৫ মিনিট উজ্জ্বল ফোনের স্ক্রিন দেখলেও সাময়িকভাবে দৃষ্টিতে সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থাকে বলা হয় ক্ষণস্থায়ী স্মার্টফোন অন্ধত্ব। তবে ভয় পাওয়ার মতো কিছু নেই, কারণ এটি সাধারণত স্থায়ী ক্ষতি করে না, কিন্তু মুহূর্তের জন্য চোখে ঝাপসা দেখা বা একটি চোখ দিয়ে কম দেখার মতো সমস্যা হতে পারে। কিভাবে ঘটে এই সমস্যা? যখন অন্ধকার ঘরে এক চোখ দিয়ে ফোনের আলো দেখা হয়, তখন সেই চোখ উজ্জ্বল আলোর সঙ্গে মানিয়ে নেয়। অন্য চোখটি থাকে অন্ধকারের সঙ্গে অভ্যস্ত। বিশেষ করে কাত হয়ে শুয়ে একটি চোখ বালিশ দিয়ে ঢেকে রেখে ফোন দেখলে এমনটা হওয়ার ঝুঁকি বাড়ে। পরে ফোন সরিয়ে নেওয়ার পর দুই চোখ আলোর সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া করে, ফলে কিছু সময়ের জন্য দৃষ্টি ঝাপসা লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই চোখ স্বাভাবিক হয়ে যায়। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন অন্ধকারে ফোন ব্যবহার করলে চোখে চাপ বাড়ে, চোখ শুকিয়ে যেতে পারে, ক্লান্তিও তৈরি হতে পারে, কারণ দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমরা স্বাভাবিকের চেয়ে কম পলক ফেলি। আরেকটি বড় সমস্যা হলো ঘুম। স্মার্টফোনের নীল আলো শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দে বাধা দিতে পারে। রাতে এই আলো বেশি পেলে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমে যায়, যার কারণে ঘুম আসতে দেরি হতে পারে, এমনকি ঘুমের মানও খারাপ হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অন্ধকার ঘরে ফোন ব্যবহার না করাই ভালো। ফোন দেখার সময় ঘরে হালকা আলো রাখুন, স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দিন, আর ঘুমানোর আগে কিছুটা সময় ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ স্মার্টফোন আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ হলেও সঠিকভাবে ব্যবহার করলেই চোখ ও শরীর ভালো থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।